জবা পাতার উপকারিতা, অপকারিতা এবং ব্যবহার বিধি। জবা একটি ছোট আকৃতির গাছ। 5 থেকে 8 ফুট পর্যন্ত লম্বা হয়। 2 ধরনের জবা দেখা যায়। আর এক শ্রেণীর জবা দেখা যায় যাকে লম্বা জবা বলে। জবা গাছের বহু শাখা হয়। পাতার আকার ডিমের মতো এবং দাঁতযুক্ত। আগের দিকটা সরু। জবা পাতার উপকারিতা। আজকে আপনাদের মাঝে আলোচনা করব জবা ফুলের উপকারিতা সম্পর্কে। জবা ফুলের পাতায় যে সমস্ত গুণাগুণ রয়েছে সে সম্পর্কে একটি সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন জেনে নেওয়া যাক জবা ফুলের পাতার উপকারিতা। চুলের জন্য উপকারী। চুল কালো করতে জবা ফুল খুবই কার্যকরী। বাদামের মতো এটিও দ্রুত চুল লম্বা করতে সহায়ক। এই ফুলের সাহায্যে প্রাণহীন চুল পুষ্টি পায় এবং রোদে ক্ষতিগ্রস্ত চুল মেরামত করতে কাজ করে। জবা তেলও চুলের জন্য বিশেষ উপকারী। এটি চুলের অকাল পক্কতা হতে দেয় না। এর পাশাপাশি চুল পড়া রোধেও এটি গুরুত্বপূর্ণ। জবার পাপড়ি স্ক্যাল্পে ময়েশ্চারাইজ করার কাজ করে। এছাড়াও এই ফুল খুব ভালো কন্ডিশনার এবং ময়েশ্চারাইজার। ত্বকের জন্য উপকারী। জবা ফুল চুলের পাশাপাশি ত্বকের জন্য খুবই উপকারী। এটি ব্রণ, সানট্যান এবং ডার্ক সার্কেল থেকে মুক্তি পেতে বিশেষভাবে কার্যকরী। ত্বকের কালচে ভাব দূর করে ফর্সা করতেও ব্যবহৃত হয়। ত্বকের বলিরেখা দূর করতে কাজ করে জবা। জবা বোটক্স উদ্ভিদ নামেও পরিচিত, কারণ এটির প্রাকৃতিক বোটক্স প্রভাব রয়েছে। ত্বক ও চুলের যত্নের পাশাপাশি জবা পাতার চা স্বাস্থ্যের জন্য থেকেও বেশ উপকারী। এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে এবং টাইপ 2 ডায়াবেটিসেও উপকারী। জবা ফুলে রয়েছে আরও নানা গুণ। আয়রনের ঘাটতি দূর করতে, ত্বকের বার্ধক্য দূর করতে, ওজন কমাতে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে ও কিডনির সমস্যা সমাধানেও জবা ফুলের জাদুকরী গুণ আছে। ওজন কমাতে সহায়ক। জবা সেবনে ক্ষুধা কমে যায়। জলে জবা পাতা ফুটিয়ে চা বানাতে পারেন। এটি আপনাকে শক্তি দেয় এবং ক্ষুধা লাগে না। এটি চর্বি কমায় এবং ওজনও কমায়। হজমের উন্নতিতেও ব্যবহার করা যেতে পারে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। হিবিস্কাস খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। আপনার যদি উচ্চ রক্তচাপের সমস্যা থাকে তাহলে অবশ্যই হিবিস্কাস চা খান। কিডনির সমস্যায় উপকারী। জবা ফুল কিডনি বা পিত্তথলিতে পাথর অপসারণের একটি কার্যকর চিকিৎসা। জবা সেবন করলে কিডনির পাথর গলে বেরিয়ে আসে। অতিরিক্ত ঋতুস্রাবে জবা ফুল 5-7টি সামান্য গাওয়া ঘিয়ে ভেজে খেলে অতিরিক্ত ঋতুস্রাব বন্ধ হবে। এছাড়া পঞ্চমুখী জবার 2টি কুঁটি ঢেকি ছাটা আতপ চাল ধায়া জলে বেটে সেই ওষুধ খেলে ঋতুস্রাব স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। অনিয়মিত স্রাবে মেয়েদের মাসিক শুরু হলেও 1 থেকে 1.5 দিনের মধ্যে বন্ধ হয়ে যায়। আবার অনেক সময় মাসিকের দিন চলে গেলে ঠিকমতো হয় না। এই অবস্থায় পঞ্চমুখী জবার কুঁড়ি, দারুচিনি 500 মিলিগ্রাম একসঙ্গে শিলে ভালাই করে মিহি করে বাটতে হয়। তারপর ওই ওষুধ শরবতের মোতায় দিনে একবার নিয়মিত খেলেই মেয়েদের স্রাব স্বাভাবিকভাবে হতে থাকবে। জবা পাতার অপকারিতা। জবা পাতার অপকারিতা সম্পর্কে আজকের এই ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব। আসলে জবা পাতা ব্যবহারে আমাদের যেসব অপকারিতা হতে পারে এবং যে সমস্ত সমস্যায় আমরা পড়তে পারি সে সম্পর্কে একটি সঠিক নির্দেশনা দেব এবং জবা ফুলের পাতা আসলে কি আমাদের অপকারিতার কোনো বিষয় হতে পারে সে সম্পর্কে ডাক্তার থেকে নেওয়া কিছু পরামর্শ আপনাদের মাঝে শেয়ার করতেছি। জবা পাতার অপকারিতা সম্পর্কে আলোচনা করতে গেলে সবথেকে যে বিষয়টি আমাদের চোখে পড়ে সেটি হচ্ছে যাদের নিম্নচাপ রক্তচাপ রয়েছে তাদের সেবনের মাধ্যমে অনেক ক্ষতি প্রধান হতে পারে। বিশেষ করে তাদের রক্তচাপ নিম্ন রক্তচাপ রয়েছে তাদের অতিরিক্ত পরিমাণে জবা পাতা ব্যবহার করার কারণে মাথা ঘোরা, বমি বমি ভাব এবং বুক ধড়ফড় করতে পারে। এছাড়াও এতে আপনার ফুসফুসের অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। জবা পাতার অন্যতম অপকারিতা কথা ধরতে গেলে বলা যায় যে যারা জবা পাতা ব্যবহার করছেন তাদের অ্যালার্জি সমস্যা দেখা দিতে পারে, কারণ জবা পাতা ব্যবহার কারণে আপনার চামড়ার উপরে ক্ষতি অতিরিক্ত ব্যবহার করে ক্ষতিসাধন হতে পারে এবং অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। এজন্য আপনি চাইলে জবা পাতা ব্যবহার করা থেকে বিরত থাকতে পারে। জবা পাতার রস খেলে কি হয়? জলে জবা পাতা ফুটিয়ে চা বানাতে পারেন। এটি আপনাকে শক্তি দেয় এবং ক্ষুধা লাগে না। এটি চর্বি কমায় এবং ওজনও কমায়। হজমের উন্নতিতেও ব্যবহার করা যেতে পারে। হিবিস্কাস খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। আপনার যদি উচ্চ রক্তচাপের সমস্যা থাকে তাহলে অবশ্যই হিবিস্কাস চা খান।